মহব্বত করার কারণে, এই আলেমদের শ্রদ্ধা করার কারণে আর তার জীবনটা এমন ধন্য হয়ে গেল। আলেমেরাই খাটিয়া ধরে, আলেমেরাই জানাজা পড়ায়, আলেমেরাই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে তার জন্য আপনার দোয়া করে। ধন্য গো খালেদা জিয়া, ধন্য তোমার জিন্দেগি, তোমার জানাজাতে শরীক হলো এ বাংলাদেশের শ্রেষ্ঠ মানবী। ধন্য, তার জীবনটা ধন্য হয়ে গেছে। কেউ যদি কারো যদি চুলকানি থাকে যায় আসে না, আসল কথা বলারই চেষ্টা করি। দিনের পথে চলেন, দিনের কথা বলেন, আপনার জন্য কানবে মানুষ। কি বলেন, কথা ঠিক না? আজকে আমি এখানে নাই, এক সময় মানুষ বলবে আসলে ভালো ভালোই কথা বলতো, কেউ কারো অনেকেই সহ্য হবে না ভিতরে সবাই। এই জন্য আজকে আলেম ওলামা পর্যন্ত শুরু করে আজকে দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষ তখনও বলছেন হ্যাঁ। শুধু তাই নয়, তিনি তিন পারের প্রধান মন্ত্রী, সকল প্রধানমন্ত্রী আপসীন নেত্রী যাকে বলা হয়, কখনো মাথা কারো কাছে নত করেন নাই। তিনি অন্যায় অবিচারের কাছে, তার একটা ছেলে মারা গেছে জেলখানায় থাকা অবস্থায়, অন্তরীণ অবস্থায়, আর একটা ছেলে 17 বছর বিদেশ থাকা অবস্থায়, ছেলে বলছে মা তুমি আমার কাছে চলে এসো। না বাবা, আমার বিদেশে কিছু নাই, এ দেশের মাটি মানুষের সঙ্গে আমি আছি, তাই আজকে এ দেশের সাথে মিশে গেল। মানুষও কি দোয়া করছে, এখনো পর্যন্ত করছে। এই কথা বলার কারণটা হচ্ছে এই যে আলেম ওলামাকে ভালোবাসলে ভালোবাসবেন কে? ফালাহুল মাওলা মাল্লাহুল কুল। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, তুমি যদি আল্লাহর হয়ে যাও, বান্দা তোমার আল্লাহ হয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হতে হবে। এক জবানাম সবতে বাউলিয়াম সাদসালাতাতে বেরিয়া, এক মুহূর্ত ওলি আল্লাহদের খেজমত করলে, এক মুহূর্ত ওলি আল্লাহদের সংস্পর্শতে গেলে বান্দা, এক মতো ওলি আল্লাহদের আল্লাহওয়ালাদের যদি ইজ্জত করো, তোমার ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ওই আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ওই আল্লাহ ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কথা ঠিক না? কি বলেন, কথা ঠিক না? ওই আল্লাহকে ভুলে যারা রইল তারে কিন্তু আল্লাহ তাদেরকে কিন্তু ভুলিয়ে দিবে। আজকে দেশ ছেড়ে একজন যায় না, আর একজন দেশ ছেড়ে পালাইয়া কুল পাই না। কথা ঠিক না? একজন ঘর থেকে একজনকে বের করে দিছে এক কাপড়ে, আর একজনকে আল্লাহ বলছে তুই একজনকে ঘর ছেড়ে বের করে দিলি, তোর রান্না ভাত রান্না করো ভাত আমি খেতে দিব না, আমার নাম কি? বলেন আল্লাহ। একজন মাজলুম, ওই মহিষী নারী চোখের পানি ফেলে দিয়ে অন্যায় অবিচার করে যখন তাকে ঘর থেকে তার স্বামীর দেওয়া বাড়িটা যখন তাকে বের করে দিয়েছিল এক কাপড়ে, দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার তিনি চেয়েছিল না। এখনো সার্চ দিয়ে দেখবেন তিনি বলেছিল আল্লাহ আমাকে যে বা যারা এক কাপড়ে বের করে দিল, আল্লাহ রব্বুল আলামিন তুমি এর বিচার করো। কথা ঠিক না? আল্লাহ রব্বুল চোখের পানি ছেড়ে দিয়ে সে বলেছিল আল্লাহ এর বিচারটুকু তুমি করো। আর বলছিল দুনিয়ার মানুষ এটা যেন দেখে যেতে পারে, আল্লাহ সেই তৌফিকটুকু দিও। শুধু দুনিয়ার মানুষ, যদি বাংলার মানুষই চোখে দেখে নাই, সে নিজেও চোখে কিন্তু দেখলো দুনিয়া বাংলাদেশটা আবার নতুন করে কিন্তু স্বাধীন হয়েছে, এইটা কিন্তু সে কিন্তু দেখেই মরে যেতে পেরেছে। নাকি কথা ঠিক নাকি বলেন? শান্তি পেয়েছে। আর একজন ওই যে বলেছিল এখানে তারেক রহমানকে বলেছিল আয় ক্ষমতা থাকলে তুই বাংলাদেশে আয় বেটা,
বলেছিল তোমার এত অসুখ কেন, অসুখে তোমার অনেক কিছু হয়, অথচ ঠিক মতো অসুখ না কারণে দুনিয়া থেকে ট্রিটমেন্ট না পাওয়ার কারণেই কিন্তু চতুর্দিকে তার অসুখ ধরেছে। আল্লাহ ছাড়ে না, ছাড়লে পরে আল্লাহ ধরলে পরে কিন্তু ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে তুই মনে করেছো তোমাকে আমি ধরতে পারবো না? যে কথা বলছিলাম, এই জন্য আলেম উলামাকে ইজ্জত করার জন্য কোনোদিন আমরা শুনি নাই। আপনারা মনে করেন না বিএনপির আমি দালালি করছি, এটা আবার মনে করেন না। সাদাকে সাদাই বলতে হয়, কালোকে কালোই বলতে হয়। রাত কখনো দিন হয় না। যদি আপনি যদি বলেন এখন রাত, আমাকে লোক পাগল বলবে না? বলে গাঁজা কয় পুরি গাঁজা খায়, এখন বলছো রাত, তুমি বলবে কি না? এই জন্য মনে করেন না আমি কারো দালালিও করি না, কোনো দলেরও করি না। কিন্তু সত্যকে সত্যই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে, সাদাকে কিন্তু ভাই সাদাই কিন্তু বলতে হবে। কথা ঠিক কিনা? সাদাকে কিন্তু সাদাই বলতে হবে, কালোকে কিন্তু কালোই